আয়াত ১৭। আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব। অনুবাদ: আল্লাহ, যিনি নাজিল করেছেন সত্য সহকারে কিতাব এবং মিজান, আর কিসে আপনাকে জানাবে যে সম্ভবত কিয়ামত আসন্ন? তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ। অতঃপর উল্লেখ করা হয়েছে যে কুরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। এতে আল্লাহর হক এবং বান্দার হকের জন্য পূর্ণাঙ্গ আইন কানুন রয়েছে। আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজানা। এখানে কিতাব বলে কুরআন সহ সমস্ত আসমানি গ্রন্থকে বোঝানো হয়েছে এবং হক বলতে পূর্বোক্ত সত্য দিনকে বোঝানো হয়েছে। মিজানের শাব্দিক অর্থ দাড়িপাল্লা। এটা যেহেতু ন্যায় বিচার প্রতিষ্ঠা করার এবং অধিকার পূর্ণমাত্রায় দেওয়ার একটি মানদণ্ড, তাই ইবনে আব্বাস এর তাফসির করেছেন ন্যায় বিচার। মুজাহিদ বলেন, মানুষ যে দাড়িপাল্লা ব্যবহার করে এখানে তাই বোঝানো হয়েছে। সুতরাং হক শব্দের মধ্যে আল্লাহর যাবতীয় হক এবং মিজান শব্দের মধ্যে বান্দার যাবতীয় হকের প্রতি ইঙ্গিত রয়েছে, আর তখন হক সহকারের অর্থ হবে হকের বর্ণনা সমন্বিত। কোনো মুফাসসির বলেন এখানে মিজান অর্থ আল্লাহর শরিয়াত, যা দাড়িপাল্লার মতো ওজন করে ভুল ও শুদ্ধ, হক ও বাতিল, জুলুম ও ন্যায়বিচার এবং সত্য ও অসত্যের পার্থক্য স্পষ্ট করে দেয়। উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বলানো হয়েছে যে তোমাদের মধ্যে ইনসাফ করার জন্য আমাকে আদেশ দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে এই পবিত্র কিতাব সহকারে সেই মিজান এসে গেছে, যার সাহায্যে এই ইনসাফ কায়েম করা যাবে। তাবারি, কুরতুবী। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।